হ্যালো ফ্রেন্ড, এখন যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা এমআই কোম্পানি ফোন। এর মডেল নাম্বার MI6A। তো এটার প্রবলেম যে ফোনটা চালু আছে কিন্তু ডিসপ্লেতে কোনো লাইট আসছে না। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে কোনো লাইট নেই। তো এই ধরনের যদি আপনার কাছে সেট আসে তো কীভাবে স্টেপ বাই স্টেপ চেক করে প্রবলেম সলভ করতে পারবেন। তো ভিডিওটা আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভিডিও স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করবেন। এই ধরনের যদি সমস্যা সেট আসে তো 100% প্রবলেম সলভ করতে পারবেন। তো গাইস দেখতে পারবেন ব্যাটারি কানেক্টরে সম্পূর্ণ পরিমাণ ভোল্টেজ আছে, তাও ফোনটা ডিসপ্লেতে কোনো লাইট আসছে না। তো সবচেয়ে প্রথম যেটা আপনাদের করতে হবে, লাইট আইসির আশেপাশে যত ক্যাপাসিটার আছে প্রত্যেকটা ক্যাপাসিটার আমাদের চেক করতে হবে যে কোনো প্রকার শর্ট আছে কিনা। তার কারণ ক্যাপাসিটার যে কোনো কারণে যদি শর্ট হয়ে যায় সেক্ষেত্রে লাইটের সমস্যা দেখা দেয়। তো আমি এটাকে কন্টিনিউ মোডে রাখবো, রেখে প্রত্যেকটা ক্যাপাসিটার চেক করব যে কোনো প্রকার শর্ট আছে কিনা। এইভাবে আপনাদের প্রত্যেকটা লাইন স্টেপ বাই স্টেপ চেক করে প্রবলেম সলভ করতে হবে। তো এখানে ক্যাপাসিটার ভাই সম্পূর্ণ ওকে আছে, কোনো ক্যাপাসিটার শর্ট নেই। তো এরপরে গাইস জিআর চেক করব এলসিডি কানেক্টারের 1 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং 7 নম্বর পিনে জিআর আসছে কিনা। তার জন্য লাল তারটাকে গ্রাউন্ডে রাখবো এবং কালো তার দিয়ে চেক করবো যে জিআর আসছে কিনা। তো 1 নম্বর লাইনে কোনো প্রকার জিআর আসছে না, 3 নম্বর লাইনে জিআর আছে, 4 নম্বর লাইনে জিআর আছে, এরপরে 7 নম্বর লাইন। তো 7 নম্বর লাইনেও জিআর আছে। তো 1 নম্বর লাইনটা মিসিং হওয়ার কারণে জিআর আসছে না। যাই হোক, এরপরে আমি এই যে কয়েলগুলো দেখতে পাচ্ছেন, এই কয়েল এবং 0 ওহমের যে রেজিস্টার আছে এই রেজিস্টারগুলো চেক করব যে ঠিকঠাক আছে কিনা। তো প্রথম কয়েলটাকে চেক করব ঠিক আছে কিনা। তো আমার কয়েলটা ঠিক আছে। এরপর 0 ওহম রেজিস্ট্যান্সটা চেক করব। তো 0 ওহমের রেজিস্ট্যান্সটা কোনো ভ্যালু শো করছে না, অর্থাৎ এটা কোয়ান্টিটি মোডে বিপ করবে, বিপ করছে না। এরপরে আরও যে কয়েলগুলো আছে সে কয়েলগুলো চেক করব, ওকে আছে। ওকে আছে। তো ফ্রেন্ড এই যে 0 ওহমের রেজিস্ট্যান্সটা দেখতে পাচ্ছেন, এই রেজিস্ট্যান্সটা খারাপ হয়ে যাওয়ার কারণে এখানে লাইন মিসিং হচ্ছে, যার কারণে ডিসপ্লেতে আর লাইট আসছে না। তো এটা আমি রিমুভ করে জাম্পার করে দেখব যে প্রবলেম সলভ হয়েছে কিনা। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এটা আমি রিমুভ করে নিয়েছি। এরপরে 0 লাইনটাকে জাম্পার করব, জাম্পার করে চেক করব যে প্রবলেম সলভ হয়েছে কিনা।
তো প্রথমে আমি জিআর চেক করব যে জিআর আসছে কি না। যদি জিআর চলে আসে তাহলে জানবো যে আমার প্রবলেম সলভ হয়ে গেছে। তো ফ্রেন্ড জিআর আসছে দেখতে পাচ্ছেন। এরপরে আমি মোবাইলটাকে কানেক্ট করব, কানেক্ট করে দেখব জিআর আসছে। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন অলরেডি আমার ফোন লাইট চলে আসছে, অর্থাৎ প্রবলেম আমার সলভ হয়ে গেছে। তো আপনার কাছে যদি এই ধরনের সেটা আসে তারপর এইভাবে স্টেপ বাই স্টেপ কাজ করে প্রবলেম সলভ করতে পারবেন। ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।